শুনবে এই বনে বল দেবতার বাস। বলি তার চরিত্র কি গো? বলে তার চরিত্র যারে ধরে তারে ছাড়ে না। এত সুন্দর বন, এই বনে থাকে কে গো? তাকে আর ছাড়বে না। হরে কৃষ্ণ। কিসের যেন গন্ধ আসছে? ওরে বাবা রে বাবা রে বাবা, পচা পচা আপনারা যে নাম সংকীর্তন করছেন, নাম সংকীর্তন চলুন এবং চলতে থাকুক, এবং বছরের পর আপনার আগামী প্রজন্ম, তার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম এইভাবে যেন নাম সংকীর্তন করতে পারে। আজ থেকে 50-100 বছর এই নাম মাহাত্ম্য নিয়েই আমরা আমাদের সংস্কৃতি ধর্মকে আগামী দিনে সামনের দিকে নিয়ে যাব, এবং আমাদের এই ধর্ম সংস্কৃতি রক্ষা হলে পরেই তবেই আমাদের সমস্ত কিছু রক্ষা পাবে, নচেত কিছু রক্ষা পাবে না। আপনারা জানেন, আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন, ধর্ম সংস্কৃতি রক্ষা করার এই অভিযান আমাদেরকে চালাতে হবে। কারণ এই সংস্কৃতি গোটা ভারতকে নয়, গোটা বিশ্বকে ঠিক রেখেছে। এটা হচ্ছে মানবতার ধর্ম, এই জন্য একে বলা হয় সনাতন ধর্ম। চির নূতন চির পুরাতন তাহাই সনাতন। এবং এই সনাতন ধর্মের উত্তরসূরি হচ্ছে আমরা। সেটা গর্বের সাথে সনাতন ধর্মের নাম সংকীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিজে বলেছেন, আর সবাই অনেক মহাপুরুষের পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কেউ বলেছে আমি ঈশ্বরের পুত্র, কেউ বলেছে আমি ঈশ্বরের দূত। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আমি স্বয়ং ভগবান, আমি ঈশ্বর, সমস্ত কিছু আমাতেই এসে মেলে, বিভিন্ন পথ দিয়ে এসে সব আমাতেই সমাহিত হয় সেই ভগবান। আজকে আমাদের এখানে যে নাম সংকীর্তনের ব্যবস্থা হয়েছে, আজকে আপনারা আমন্ত্রণ করার জন্য আমি আমার তরফ থেকে আপনাদের সকলকে প্রণাম জানাই, নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই। ভগবানের নাম এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন যে গোটা বিশ্বের প্রতি গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের নাম আগামী দিনে ধ্বনিত হবে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বিষ্ণুর অবতার ছিলেন, আমরা তাই মানি। মাতা শচীর গর্ভে তার জন্ম হয়েছিল, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন, তার কথা তো মিথ্যা হতে পারে না। তো সেদিন এখন বিশ্বের সকল নগর গ্রাম সেখানে হরে কৃষ্ণ বলে মানুষ যারা আমাদের থেকে দেখতে অন্যরকম, হয়তো কৃষ্ণ নামও উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ বলে।